নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওলামা বসা আছে, আমি চ্যালেঞ্জ করতেছি, আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন। মানুষের যত বড় ব্যক্তিত্ব হয় তার বিচরণ তত বেশি সীমিত হয়, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল মেরাজের রাত্রে চলতে চলতে ফেল, আর আগে যাওয়ার অনুমতি নাই, বলছে আপনি একা যান। নূরীদের সর্দার, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূরের জগৎ, কিন্তু উনি তো নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, কিন্তু উনাকে আল্লাহ থামায়া দিছে, না এই পর্যন্তই শেষ, আগে কে যাবে? আমার বন্ধু। মনে হয় বোঝেন নাই? যেইতে যেইতে আরশের নিচে, ওইখান থেকে আল্লাহ বলতেছেন আসেন উপরে। আসছে উপরে, তারপরে হুকুম আসছে সুম্মা দানা 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 দানা, কাছে 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 কাছে, ফাকাবা কাউসাইনি আও আদনা, এত কাছে হয়ে গেছেন, তীর মধ্যখানে দিয়া টান দিলে দুই ভাগের দুই পাশের ধনুক যেরকম লাগা যায় এরকম কাছে হয়ে গেছেন। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, নবী তো দূরের কথা, আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না। হইলে তো মাটি আনা হইতো, পানিও ডালা হইতো। ওর আগের থেকে যিনি নবী হিসাবে, রসুল হিসাবে ঘোষিত, উনি কেন জমিনে আসবেন? এত বড় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামটা, ওনার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? প্রথম তো আরশে দেখছি, তারপরে দেখি নাই কোথায়, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমার খচিত দেখতেছি। আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, উনি কেন জমিনে আসবে? যাক আমি গুছায় নিয়ে আসছি কথা শেষ জায়গায়, ভালো মতে, খুব মনোযোগ। উনি আসছেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এই জন্য আমাদের বয়স 60-70, কিন্তু হিসাবের খাতায় 60-70 না। প্রথম 15 বছর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিয়েছেন। নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। সবই হাত্তা ইয়াবলুগ রুফিয়াল কলম, সবই হাত্তা ইয়াবলুগ, কলম আমাদের বিরুদ্ধে যায় না, নিষ্পাপের খাতায় লেখা থাকে। দ্বিতীয় কনসিডার, যতক্ষণ আমরা ঘুমানো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিজ, চাই ঘুম 309 বছর হোক, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না, বাকিটুকু হিসাবের খাতায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন। কিন্তু আফসোস, একটা কথা বলি যুবক, তোমাদেরকে শোনো, কোরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও যুবক, তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই 31 নাইট করো না কেন, যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন, যতই ওদের রঙে রঙিন হও না কেন, পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম, তুমি মুসলমানের ঘরে জন্ম, কোনদিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না, না 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 না। কোনদিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না, ইম্পসিবল। কোরআনের সিদ্ধান্ত শুনে নাও, তারপরে তোমার অভিরুচি, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি হস্তক্ষেপ করব না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, রফা সামা বিগাইরি আমাদ,
ওই আল্লাহর নাফরমানি করবা আর তুমি 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করবা। শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। যুবক, তোমার মার দিতে হইতো 16,500, তোমার বাবার 16,500, তোমরা যেই কয়টা ভাই বোন প্রত্যেকে 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 550 লিটারকে 30 দিয়ে গুণ দাও, দেখো কত হয়। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। আমি বিজ্ঞান দিয়া খুইলা এই শরীরটা দেখাইতে পারি, 1 কোটি টাকার উপরে আমি মিলাইয়া দিব, বিল দিতে হতো। যদি আল্লাহ বিল নিতেন, বিল, এটা চালানের বিল। দেখামু আর একটা, হ্যাঁ, জিব্বা খাদ্যের পানীয়র স্বাদ বইলা দেয়, ছুঁইতে দেরি, বলতে দেরি করে না। এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের স্বাদটা কিরকম, মেশিন দিয়ে জানতে হইতো, তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকতো। খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকতো যে খিদায় মরতেছি, আগে স্বাদটা চেক করে দাও, ঠিক আছে কিনা, খাওয়া যাবে কিনা। জিব্বা চেক করে খাদ্যের স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক থাকতে বলে ভিতরে নে, আর স্বাদ ঠিক না থাকলে আউট কর, ভিতরে যায় পয়জন হবে। কে করে? কুদরত দিয়া। হ্যাঁ, এটার যদি বিল দিতে হতো ডেলি কত দিতে হতো? বিদায় আল্লাহর ঘোষণা, তুমি স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহরটা, নারী ভোগ করবে আল্লাহরটা, পুরুষ ভোগ করবে আল্লাহরটা, ধনী ভোগ করবে আল্লাহরটা, সবাই ভোগ করবে আল্লাহরটা। আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, আর আল্লাহ ডাকবে, তারপরও বলবে আই এম ভেরি বিজি। 5 বেলা আল্লাহ ডাকে। আমার সমাজের 90% মানুষ বলে আমি ব্যস্ত, নারী বলে, পুরুষ বলে। কে ডাকে? হ্যাঁ, আজান ডাক্কার, আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, আহ্বানকার। ওলামা বলুক না কোন জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ? কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান। 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করে দিলাম, সওয়াব 50 ওয়াক্তের দিব। পরিশ্রম কমায়া দিলাম, মজুরি কমাইলাম না। শুধু 50 ওয়াক্ত না, বাজামাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মনে হয় হুজুররা মানতে রাজি না। একা একই নামাজ পড়লেই 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর জামাতেরটা বুখারীর রিওয়ায়াত 27 গুণ বাড়ে। 10কে 27কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270। 1 ওয়াক্তের বদলায় 270 ওয়াক্ত, 5 ওয়াক্তের বদলায় 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মা বোনরা ঘরে পয়রা 1350 ওয়াক্তের সওয়াব পাবে, এদের জন্য জামাত নাই, এই জন্য এদের সওয়াব কমবে না, এদের সওয়াব পুরুষের সমান ফুল পাবে। অথচ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে। হ্যাঁ, যুবক রাগ হয়ে যাবা, সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে। হ্যাঁ, সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। শব্দটা বললাম না, ঠিক হবে না, তোমরা কতই না পিছে পিছে ঘুরতে থাকো। আরো একটা শব্দ আমার কাছে আছে, এটা ব্যবহার করলাম না। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে,
মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে 90% আসে না, 90% নামাজ পড়ে না। কোন উম্মতকে এই ফ্যাসিলিটি দেন নাই, ওলামা বলতে পারবে না এই উম্মতকে যে ফ্যাসিলিটি দিয়েছে। কোন উম্মতের নামাজে জান্নাতের চাবি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের গ্যারান্টি দিয়া দিছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। গ্যারান্টি দিয়া দিছে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো তোর জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত আমল ওকে, হোক আর না হোক তারপর ওকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সে আমরা যাত্রী, চলমান যাত্রা, দেখবে শুধু প্রস্তুতি।